বন্ধুরা তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপডেটগুলো আস্তে আস্তে আপনাদেরকে দিচ্ছি। এই দুই জোড়ার বাচ্চা ফুটে গেছে। তো কাল দেখছিলাম যে একটা বাচ্চা ফুটেছে, আজকে দেখি আর একটা বাচ্চা ফুটেছে কিনা। একটা বাচ্চা ফুটেছে আর একটা বাচ্চা মনে হচ্ছে ফুটছে, আমি চেক করে দেখছি পরে। এখানে দুটো বাচ্চা পুরোপুরি ফুটে গেছে আর ওখানে একটা বাচ্চা বার হওয়ার মতো হয়ে গেছে, প্রায় বার হওয়ার মতো হয়ে গেছে। তো খুব শীঘ্র বেরিয়ে পড়বে ডিম থেকে। তো ডিমটা একটু হাতে নিয়ে দেখি আমি বাচ্চাটা কীরকম আছে। এই যে বাচ্চাটা বের হতে পারছে না, তো এই যে এটা ঠিক করে দিয়েছি, ও এবারে নিজে নিজে বেরোতে পারবে। ও রেখে দিয়েছি, তো হাতটা ধুয়ে আসি। তো বন্ধুরা দোয়েল পাখির বাচ্চাগুলো পিঁপড়ায় মেরে ফেলেছে। তো আমি সকালবেলার দিকে এখানে আসছিলাম, এসে দেখি একটা বাচ্চা নিচেই পড়ে আছে। তো আমি তাড়াতাড়ি করে মইটা নিয়ে এসে গাছের উপরে উঠে দেখি সব বাচ্চাগুলো মেরে ফেলেছে। দোয়েল পাখি বাচ্চাগুলো মুখে করে নিয়ে নিয়ে কোথায় যেন ফেলে আসছে, আর একটা বাচ্চা মনে হচ্ছে মুখ থেকে পড়ে গিয়েছিল, ওই জন্য নিচে পড়েছিল, আমি দেখতে পেয়েছিলাম ওটাকে। তো বন্ধুরা দোয়েল পাখিগুলো বারবার মুখে করে খাবার নিয়ে আসছে। তো বাচ্চাগুলো তো তারা ফেলে দিয়ে আসছে, তারপরেও তারা মুখে করে খাবার নিয়ে আসছে বাচ্চাগুলোর জন্য, কিন্তু বাচ্চাগুলো তো ওরা ফেলে দিয়ে আসছে, তারপরেও ওরা মুখে করে খাবার নিয়ে আসছে বাচ্চাগুলোর জন্য। তারপরে বাসা ফাঁকা দেখে ওরা নিজেরাই খাবারটা খেয়ে চলে যাচ্ছে। ওরা অনেক কষ্ট পেয়েছে, ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এখান থেকে এরা সরিষা খাচ্ছে, দেখেন এখানে কিছু সরিষা পড়ে গেছিল, তো এরা এখন ওটা খাচ্ছে। তো বন্ধুরা আমাদের কিং কবুতরটাকে বন বিড়ালে কামড় দিয়েছিল, তো এখন কিং কবুতরটা ঠিক আছে। তো আপনারা সবাই আমার কিং কবুতরটার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা এখন দেখবো যে বাচ্চাটা ডিম থেকে বেরিয়েছে কিনা। বাচ্চাটা মনে হচ্ছে বেরিয়ে গেছে, হ্যাঁ বাচ্চাটা বেরিয়ে গেছে। এদের বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি, এরা আবারও বাসা করবে, আবারও ডিম দেবে। আর এখানে দেখেন আমাদের লক্ষ্য কবুতরটা বসে আছে। তো এর জন্য একটা নর আনবো বলেছিলাম, খুব শীঘ্র এর জন্য একটা নর আনবো। তো বন্ধুরা আমাদের নর পাগলা এসছে, তো এই 5-6 দিন ধরে ও এখানে আসছে। তো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের নর পাগলা, তো এ কিন্তু রাতের বেলা এখানে থাকে না, এ সন্ধ্যা হলেই এখান থেকে চলে যায় নিজের বাড়িতে, আবারও সকালবেলা আসে, একদম সকালবেলা এসে এখানে বসে থাকে। তারপরে আমি ওকে তাড়িয়ে দিই, তারপরে ও নিজের বাসাতে চলে যায়। তাড়িয়ে দিই এই জন্যই, কারণ ও এখানে এসে বসে থাকলে এখানে থাকা আবারও অভ্যাস হয়ে যাবে, সেই জন্য ওকে তাড়িয়ে দিই। তো ও চলেও যায় নিজের বাড়িতে, আবারও আসে মাঝে মাঝে, এই এখনই এসেছে, তো এখন আবারও একে তাড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখেন আকাশে কত সুন্দর মেঘ করেছে, অনেক সুন্দর লাগছে দেখেন। তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, এখন বৃষ্টি শুরু হয়েছে। তো কবুতরগুলোকে এখন খাবার খেতে দেবো। তো বন্ধুরা এই যে দেখেন এখনকার খাবার গম আর সরিষা, তো এটাই এখন ওদেরকে দেব। তো সবাই খাবার জন্য অপেক্ষা করতেছে, সবাইকে দিয়ে দিই। তো এই যে দেখেন দিয়ে দিয়েছি, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর বন্ধুরা আপনাদের সাথে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এখানে যে একটা কবুতর থাকতো ওই কবুতরটাকে আমি বিক্রি করে দিয়েছি। তো ওই কবুতরটার ছবি আমি স্ক্রিনে লাগিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা অন্ধকারে দেখেন ময়না বসে আছে কীভাবে, তো লাইটটা জ্বালাই। তো এদেরকে এখন আমি খাবার খেতে দেবো, তারপরে পানি খেতে দিয়ে এদেরকে যার যার জায়গায় রেখে দেবো। তো বন্ধুরা এদের এখনও খাওয়া শেষ হয়নি, এরা এখনও পর্যন্ত খেয়েই যাচ্ছে। তো বন্ধুরা আজ সকাল সকাল আমি লফটে এসে দেখি নর পাগলা এসে হাজির, সাথে দেখেন কাকে নিয়ে এসছে। এটা মনে হচ্ছে ওর জোড়াটা, মানে ওর নর। তো ওর নরকে একদম আমার কিং কবুতরের মতো দেখতে, কিন্তু সাইজে ছোট আর পায়ে পালক আছে। তো একে আর নর পাগলাকে আমি তাড়িয়ে দেবো। তো আগে আমি কবুতরগুলোকে ছেড়ে দিই। তো বন্ধুরা কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি, এখন দেখেন নরগুলো ডাকাডাকি করছে অনেক। তো অনেক সুন্দর দৃশ্য, এরকম দৃশ্য অনেক সুন্দর লাগে আমার। তো ওই নরটা এখন ওখানে আছে, তো এখন পেপারটা তুলে দেবো আর ওদেরকে তাড়িয়ে দেবো। আর এখানে দেখেন আমাদের কিং কবুতরটা অনেক সুন্দরভাবে ডাকাডাকি করছে, অনেক সুন্দর লাগছে দেখেন। তো বন্ধুরা নকল রেসারের বাচ্চা ফুটে গেছে, তো আপনাদেরকে এখন দেখাবো। তো এই যে দেখেন একটা বাচ্চা ফুটে গেছে আর একটা ডিমে ঠোকর দিয়েছে। তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে এখানে কিং কবুতরের ডিম দিয়েছিলাম, তো এটা কিং কবুতরের বাচ্চা হতে পারে, এদের বাচ্চাও হতে পারে।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।